অনেক বছর আগে এক দেশে ছিল এক লোভী রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, রাজকোষে প্রচুর ধন সম্পদ। কিন্তু তাও লোভী রাজার লোভ কমে না। প্রজাদের থেকে খাজনা আদায় করে রাজকোষ আরো কিভাবে ভরিয়ে তোলা যায়, রাজার সব সময় সেই চিন্তা। খাজনা আদায়ের জন্য প্রজাদের ওপর দিন দিন তার অত্যাচার বেড়েই চলে। রাজা যেমন, তার পারিষদ দলও তেমন। মন্ত্রী, সেনাপতি সবাই গরিব প্রজাদের ওপর অত্যাচার করে নিজেদের ধনী করে তুলতেই ব্যস্ত। প্রজাদের ভালো মন্দ, সুখ সুবিধার দিকে তাদের কোনো নজর নেই। জয় মহারাজের জয়। কে? ব্যাপার কি? খাজনা দিতে চাইছে না মহারাজ। তুই কে রে? খাজনা দিবি না কেন? কি নাম তোর? তুই কে? আগে আগে হরি। খাজনা দিস না কেন? রাজামশাই, প্রতি বছর খাই না খাই খাজনা দিই। প্রতি বছর কি করিস কে জানতে চেয়েছে? এবছর দিস নাই কেন? আর দিবি না খাজনা? এ রাজ্যে থাকবি তো কর দিবি না? কি সাহস, খাজনা দেবে না? মার বেড়াকে। না না, মারবেন না হুজুর, সে কথাই তো কইছি। খাজনা তো দিই, কিন্তু এই বছর একদমই ভালো বৃষ্টি হয় নাই। ফসল যা হয়েছে তাতে প্রথম কিস্তি দিয়েছি হুজুর। আর তো ঘরে কিছু নাই যে পরের কিস্তি দেবো। হুজুর, আপনি মা বাপ, এটুকু খাজনা আপনি মাফ করে দিন মহারাজ, নইলে না খেয়ে মরতে হবে হুজুর। আহা, খাজনা মুকুব করে দিন? কেন, তোর কি জমিও নেই? সে জমি বেচে দে, কিন্তু খাজনা তোকে দিতেই হবে। বেটা হাভাতের দল, তোদের ঘরে দানা নেই বলে আমায় খাজনা কম দিবি? মজা পেয়েছিস না? সত্যি বলছি হুজুর, মাফ করে দিন রাজামশাই, ঘরে কিছু নেই আর। এই, কে আছিস? এর বাড়ি গিয়ে জমি যা আছে নিশান করে নিয়ে আয়। খাজনা দেবে না তো জমি রেখে কি করবে? দোহাই আপনার, ছেড়ে দিন রাজামশাই। বাপ পিতে মোর জমি, ও জমি নেবেন না হুজুর। যা যা, নিয়ে যা রে। বকে বকে মাথা ধরিয়ে দিল রে। নিয়ে যা বেটাকে চোখের সম্মুখ থেকে। এই জমিটাই? এর কথাই বলছিলেন রাজামশাই? এটাই তো এই হতভাগার জমি। কি রে হরি, এটাই তো তোর জমি? দোয়াই তোমাদের, এই জমিতে নিশান দিও না। আমার এছাড়া আর কিছুই নাই। আমি তো না খেতে পেয়ে মারা যাব। চুপ করে দাঁড়িয়ে থাক বাপু। রাজা মশাইয়ের হুকুম অমান্য করব নাকি তোর চোখের জলে? মরবো নাকি তোর জন্য? যা যা। হরির জমিতে নিশান লাগিয়ে রাজার সেনারা চলে গেল। হরির স্ত্রী জল আনতে গিয়েছিল। সে এসে হরিকে দাঁড়িয়ে থাকতে দেখে আর জমির নিশান দেখে সে এসে ধীরে ধীরে হরির পাশে দাঁড়ায়। দাঁড়িয়ে থেকে কি হবে, চলো ভেতরে চলো। নিয়ে নিল জমিটুকু। অনেক করে বললাম, তবু শুনল না। সবাই তো জানে, তুমি আগে ভেতরে চলো। কিন্তু গিন্নি, আমাদের কি করে চলবে? ভগবান আছেন, তিনি দেখছেন, তিনি যেভাবে চালাবেন চলে যাবে। তুমি এখন ভেতরে চলো। সবটুকু ভাত আমার জন্যই থালায় দিয়ে দিলে, নিজের জন্যে তো কিছুই রাখলে না। কালও তো তাই করেছো। এরকম করে কদিন না খেয়ে থাকবে? এভাবে চলে? এভাবে তো চলতে পারে না সত্যি। তুমি আমার কথা একটু মন দিয়ে শোনো। বেশ, বলো। দেখো, আমাদের তো এই ঘরটুকু ছাড়া আর কিছুই রইল না। ঘরও কোনোদিন হয়তো এভাবে চলে যাবে। তাহলে আমরা আর এখানে থেকে কি করব? মানে কি বলছো? বলছি যে আমাদের এখানে থেকে আর কাজ নেই। চলো অন্য কোথাও চলে যাই। সে তো বুঝলাম, কিন্তু যাবো কোথায়?
আমাদের তো কেউ কোথাও নেই। ভগবান তো আছেন, চিন্তা করো না। চলো আজ রাতেই বেরিয়ে যাই। ঠিক আছে, এখনই যাব, কিন্তু তুমিও খেয়ে নাও। চলো। আচ্ছা আচ্ছা, চলো। আমরা চলে গেলে ধবলির কি হবে? ওকে কে দেখবে? ওকে রেখে যাব না, আমরা নিয়েই যাব। সে কি, আমরা কি করব, কোথায় যাব, কি খাবো তার কোনো ঠিক নেই। ওকে কোথায় নিয়ে যাব? আমরা যেখানেই যাই না কেন, মাঠ আর ঘাসের তো অভাব হবে না কোথাও। ধবলির খাবার ঠিকই জুটে যাবে। আর অত চিন্তা করো না তো, চলো ওকে নিয়ে চলো। তাই চলো। হরি আর তার স্ত্রী গ্রামের রাস্তা ছেড়ে জঙ্গলের রাস্তায় প্রবেশ করে। রাত থাকতে থাকতে তারা অন্য গ্রামে চলে যাবে এই ভেবেই জঙ্গলের রাস্তা বেছেছিল। কিন্তু গভীর রাতে ঘন অরণ্যে তাদের যথেষ্ট ভয়ও করছিল। অগ্নি, এ তো দেখছি সকালে বেরোলেই হতো, বড্ড আঁধার চারপাশে। কি হবে? আরে ভয় পাচ্ছ কেন? আমরা তো আছি একসঙ্গে। এগিয়ে চলো, জঙ্গল শেষ হলে অন্য গ্রামের রাস্তা পাবো। কতক্ষণ পরে আসবে গো? কখন থেকে তো হেঁটেই যাচ্ছি। হরি আর তার স্ত্রী চলতে চলতে কিছু শব্দ শুনতে পায়। খুব দূরে নয়, কাছেই কোথাও। হরি স্ত্রী কান পেতে শব্দ শোনার চেষ্টা করে। কি গো, থেমে গেলে কেন? চুপ চুপ, শুনতে পাচ্ছ কিছু? কই, না তো। তোমরা কে? এখানে এত রাতে কি করছো? আমরা অন্য গ্রামে চলে যেতে চাইছি, তাই বাড়ি ছেড়ে চলে এসেছি। অনেকক্ষণ ধরে হাঁটছো, নিশ্চয়ই ক্লান্ত। এসো, এদিকে এগিয়ে এসে বসো। আমার কুটির পেরিয়ে খানিক দূর এগোলেই অন্য গ্রামের নিশানা পেয়ে যাবে। কিছুক্ষণ বিশ্রাম করে যাও, সকাল হতে আর বেশি দেরিও নেই। আরে, এ তো আশ্চর্য কাণ্ড। কি হয়েছে বাবা? ঠিক করেছে, নাও তোমরা এই দুধটুকু খেয়ে নাও। আসলে ছোট্ট বাছুর দেখে ধবলি নিজে গিয়ে, ওই জন্যই তো বললাম এই বাছুর আমার আশ্রমের নন্দিনীর সন্তান। ওর জন্মের পরেই ওর মা মারা যায়। মাকে সেই থেকে খোঁজে, আজ দেখলাম নিশ্চিন্তে ঘুমিয়েও পড়েছে। সকাল হতে আর দেরি নেই, তোমরা বসে একটু বিশ্রাম নিয়ে যাও। আমি সকালের স্নান পূজা সম্পন্ন করে আসি। সন্ন্যাসীর ছোঁয়াতে ধবলির রুগ্নতা চলে গিয়ে সে একটি স্বাস্থ্যবতী গাভীতে পরিণত হয়। হরি আর তার স্ত্রী অবাক হয়ে যায়। তারপরে দুজনেই সন্ন্যাসীর সামনে হাত জোড় করে দাঁড়িয়ে পড়ে। বাবা, এ তো চমৎকার। আমাদের ধবলি, তোমাদের ধবলি সুস্থ হয়ে গেল। আর শুধু তাই নয়, এবার থেকে ধবলি শুধু দুধই নয়, ক্ষীরও দেবে, যত চাও তত। কিন্তু বাবা,
ধবলি তো দুধও দেয় না, ক্ষীর। তাই তো বললাম, এবার থেকে দেবে। আর তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, অন্য গ্রামেও যাওয়ার কিছু নেই, তোমরা নিজেদের আর বাছুরকে নিয়ে। ইরে যাব বাবা, কিন্তু সেখানে তো আমাদের। বললাম তো, নির্ভয়ে নিজেদের ঘরে চলে যাও। বাবা, আপনি যখন বলছেন নিশ্চয়ই যাব, কিন্তু ধবলির সঙ্গে বাছুরকেও নিয়ে যাব। হ্যাঁ, ও তোর মায়ের সঙ্গেই যাবে। যাও, আর দেরি করো না। আজ থেকে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। সন্ন্যাসীর কথা মতো হরি আর তার স্ত্রী সন্ন্যাসীকে বারবার প্রণাম করে ধবলি আর বাছুরকে নিয়ে রওনা দেয়। সন্ন্যাসীর আশীর্বাদে ধবলির দেওয়া দুধ ক্ষীর বিক্রি করে হরির অবস্থা অনেক ভালো হয়ে গেছে। সে আর তার স্ত্রী প্রাণপণে ধবলির সেবা করে। আরে, এ কি ব্যাপার? তুই সেই হরিই তো? তুই এখনো এখানে আছিস? আর তোর বাড়ি ঘর এরকম হলো কি করে? বাড়ি বাদ দে, তোর গরুটাই বা এরকম হলো কি করে? কিরে, মুখে তালা আটকে গেল যে তোর? সেদিন তো খুব হাতে পায়ে ধরছিলি, কোথায় ছিল এসব? খালি রাজামশাইয়ের খাজনা দেওয়ার সময় যত ন্যাকামি না। দাঁড়া, রাজামশাইকে বলছি এখনই গিয়ে। না না, দোহাই তোমাদের। আবার শুরু হলো ন্যাকামি। চল তো, এখনই গিয়ে বলি। না না, দোহাই তোমাদের। কি ব্যাপার কি তোর? আমার খাজনা দেওয়ার সময় তোদের কোনো কিছু থাকে না, আর এদিকে ঘর দোর সাজাচ্ছিস? তুই এবারে দ্বিগুণ খাজনা দিবি। দোহাই রাজামশাই, আমাদের কথা শুনুন, আমার অবস্থা আগের মতোই আছে। না রাজামশাই, একদম মিথ্যে কথা। ওর ঘর বাড়ি ছাড়াও ওর গরুটাও বদলে গেছে। না রাজামশাই, ধবলিও একই আছে। একজন সাধু বাবা শুধু ওকে সুস্থ করে দিয়েছেন। তাই নাকি? কিরকম সুস্থ শুনি? আগে আগে রাজামশাই, এখন ধবলি দুধও দেয় আর ক্ষীরও। কি বললি? গরু দুধের সঙ্গে ক্ষীরও দেয়? তোর এই জাদু গরুকে তো দেখতে হচ্ছে। আয়, যা তো, এটার বাড়ি থেকে গরুটাকে ধরে নিয়ে আয়, আর এই বেটাকে এখানেই রাখ। যদি মিথ্যে বলে, আজ এটাকে শুলে চড়াবো। আহা, দারুণ! বাহ, এ তো দারুণ ক্ষীর। হ্যাঁ রাজামশাই। শোন, তোর নাম কি? আগে যেরামি হোক, শোন, তোর ধবলিকে আমি নিয়ে নিলাম, আর তোকে দ্বিতীয় কিস্তির খাজনা মাফ করে দিলাম। যা, তুই চলে যা। হুজুর, আপনি মা বাপ, ধবলিকে নিয়ে নিলে আমি একেবারে মারা পড়বো। হুজুর, দয়া করুন। হুজুর, দয়া করুন হুজুর। আরে দয়াই তো করলাম, তোর খাজনা মাফ করে দিলাম। আর কি চাস? আর বেশি কথা বলিস না। বেশি কথা বললে ধরে কারাগারে পাঠিয়ে দেব। যা, পালা। হুজুর শুনুন, হুজুর শুনুন, শুনুন হুজুর, এমনটা করবেন না হুজুর। রাজামশাইয়ের কথা কানে যায় না? না নিজে যাবি, না আমরা ঘাড় ধাক্কা দিয়ে কারাগারে পাঠাবো? যা। কই হে, আমাদের ক্ষীরের কি হলো? নিয়ে আয় গরুটাকে। এ কি রে, একদিনই গরুটার কি চেহারা হয়েছে! বাঁচবে তো? একজন এগিয়ে এসে ধবলির থেকে ক্ষীর নিয়ে রাজাকে প্রথমে, তারপরে সব সভাসদদের দেয়।
সবাই সমাদরে ক্ষীর খেতে থাকেন। হঠাৎ রাজা হাত থেকে বাটি ফেলে দিয়ে চেঁচিয়ে ওঠেন। বাবারে, মারে, মরে গেলুম রে। ওফ, কে আছিস রে? এ কি ক্ষীর রে? এ তো বাপরে, মরে গেলুম রে, বদ্যি ডাক রে, মরে গেলুম রে। যে আজ্ঞে মহারাজ। ক্ষীর খেয়ে রাজা এবং রাজসভার বাকিরা অসুস্থ হয়ে পড়ার পরই রাজবৈদ্যকে খবর দেওয়া হলো, কিন্তু তিনি এসেও কোনো লাভ হলো না। তার ওষুধে বাকিদের কোনোই কাজ হলো না। রাজা এবং বাকিদের অবস্থা আরো খারাপ হতে লাগলো। জয়মস্তু মহারাজ। আপনি আপনি কে বাবা? আর যেইন, আমার কিছু উপকার করতে পারবেন কি? আমি আপনার উপকার করবার কে? আপনি নিজে চাইলে নিজের উপকার করতে পারেন। মানে জোর করে যার থেকে ধবলিকে কেড়ে নিয়েছেন তাকে ডেকে ফেরত দিন। তার জমি নিয়েছেন অন্যায়ভাবে, ফেরত দিন। সব প্রজাদের যা যা অন্যায় মতো নিয়েছেন ফেরত দিন, তবে আপনার এই যন্ত্রণা কমবে। আপনি রক্ষক, প্রজাদের রক্ষা না করে তাদের চরম ক্ষতি করছেন নিজে, সেই সঙ্গে নিজেরও ক্ষতি করছেন। মহারাজ, শুধু নামে নয়, যদি কাজেও সত্যিকারের রাজা হয়ে উঠতে পারেন, তাহলেই এই যন্ত্রণা কমবে আপনার, নইলে নয়। সন্ন্যাসীর মন্ত্রপুত জাদু গাভীকে জোর করে আটকে তার ফল ভোগ করতে গেছেন যখন, সব ফলই তো ভুগতে হবে, এর অন্যথা নেই। যদি পারেন তাহলে ভালো, নইলে আরো যন্ত্রণার জন্য প্রস্তুত থাকুন। রাজা এখন ভালো হয়ে গেছেন। সন্ন্যাসীর কথা মতো তিনি সব প্রজাকে তাদের প্রাপ্য মিটিয়ে দিয়েছেন। তার রাজ্যে সবাই এখন ভালো থাকেন, আনন্দে থাকেন। রাজামশাইয়ের রাজ্যে যেন জাদু মন্ত্র বলেই সুখ শান্তি সব কিছু ফিরে এসেছে।